الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر الزبان كله بري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شد وجودش رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد شد ہمارو زمین بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله تو کو جاؤ سنتے احمد کو جا تو کو جاؤ سنتے احمد کو جا با محمد کی بود نسبت ترا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 এই কালিমা পরে বেলাল পেল কত যন্ত্রণা এই কালিমা পরে হুসাইন শহীদ হলো কারবালায় জান চলে যাক প্রাণ চলে যাক তবুও জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাজ পায়ে করে পায়ের কাজ হাতে করে হাতের কাজ পায়ে করে পায়ের কাজ ওহে মুমিন জবানে জপ তুমি তোমার রবের নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
صلى الله عليه وسلم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হায়াতে তয়্যিবা নসিব করেছেন। সেই মহান মালিকের শুকরিয়া আদায় করে সকলে জবান খুলে একবার বলে আলহামদুলিল্লাহ। সেই মহান মালিকের লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমানের ওপর রেখেছেন, ইসলামের ওপর অবিচল থাকার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের শিখানো বাক্য দিয়ে জবান করে উঁচু আওয়াজে মন থেকে কালিমাতুশ শুকুর আমরা আরেকবার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়ালু, কত মহান। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত অন্যায় করার পরেও তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। তিনি আমাদেরকে ইসলামের উপর চলার তৌফিক দান করেছেন। তিনি আমাদেরকে আমাদের আপন হালত, আপন অবস্থার উপর রেখে দিয়েছেন। আল্লাহর দয়া ছাড়া এটা কখনো আমাদের যারা সম্ভব হচ্ছে না বা হবেও না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে আমি তোমাদেরকে একটি নির্ধারিত সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। এই নির্ধারিত সময়টা কি? এই নির্ধারিত সময় হচ্ছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আপনার এই নির্ধারিত সময় আসার এক সেকেন্ড আগেও আমাদের মৃত্যু হবে না, এক সেকেন্ড বিলম্বে পরেও আমাদের মৃত্যু হবে না। নির্ধারিত সময়েই আমাদের মৃত্যু হবে, এর একটু এদিক সেদিক হবে না। এটা কার ফয়সালা? আওয়াজ না বলেন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই, এমনকি কোনো নবী রাসূলের কাছেও সেই জ্ঞান নাই। ওই 5টা এলেম, ওই 5টা জ্ঞান আছে একমাত্র একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এই 5টা এলেমের ভিতরে একটা এলেম, একটা জ্ঞান হচ্ছে মানুষ কখন কোথায় মৃত্যুবরণ করবে, কোন সময় মৃত্যুবরণ করবে, এই বিষয়টা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক আমাদেরকে নির্ধারিত হায়াত দিয়ে পাঠিয়েছেন। এই নির্ধারিত হায়াত শেষ হয়ে গেলে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু এই হায়াতের ভিতরে আমি ইচ্ছা করলে নেক কাজও করতে পারি, আমি ইচ্ছা করলে বদ কাজ, গুনার কাজও করতে পারি। পারি কি পারি না? পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠাইলেন। মানুষকে বলা হয় সামাজিক জীব। কি জীব? সামাজিক জীব। তো সামাজিক জীব যারা হয়, যারা সমাজে বাস করে, তারা হচ্ছে মানুষ। আর জঙ্গলে যারা বাস করে তারা হচ্ছে পশু। চতুষ্পদ জন্তু, পশু, তারা হচ্ছে জঙ্গলে বাস করে। তো মানুষ সামাজিক জীব, সমাজে বাস করে, মানুষ মানুষের সাথে উঠা বসা করে, মানুষ মানুষের সাথে লেনদেন করে, মানুষ মানুষের সাথে বিভিন্ন ধরনের আচার ব্যবহার, কথাবার্তা, মেলামেশা করে। ঠিক না বেঠিক? তো
এই যে মানুষ আমরা পরস্পরের সাথে মিলতেছি, চলতেছি, আমরা এই চলার পথে আমাদের একজন আরেকজনের প্রতি কিছু মহব্বত, ভালোবাসা পয়দা হয়ে যায়, হয় কি হয় না? আমার বন্ধুগণ, মানুষের মধ্যে চলাফেরা করতে গিয়ে যেই ভালোবাসা তৈরি হয়, এই ভালোবাসার ক্ষেত্রে একটা স্বার্থ আছে। একজন আরেকজনকে মহব্বত করি, ভালোবাসি একটা স্বার্থের কারণে। স্বার্থগুলি কি? দেখা যায় ভাই বোনকে ভালোবাসে স্বার্থের বিনিময়ে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থের জন্যে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে যে কোনো একটা স্বার্থের জন্যেই ভালোবাসে। আমার বন্ধুগণ, বন্ধু বন্ধুকে ভালোবাসে, সেখানেও স্বার্থ আছে, আছে না নাই? কিন্তু দেখা যায় একটা জায়গার ভিতরে পরস্পরের মধ্যে মা আর বাবা সন্তানের প্রতি যেই ভালোবাসা, মা বাবা সন্তানকে কোনো স্বার্থের জন্যে ভালোবাসে না, ঠিক না বেটি? এটাই বাস্তব, এটাই সত্য। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, এখন তো দেখা যায় আমাদের বাপ মা আমাদের থেকে অনেক কিছু আশা করে, তাহলে কি আমাদের বাপ মা ধরে নিব যে তারা ওই আমাদের থেকে যে কিছু চাওয়া পাওয়া থাকে, ওই চাওয়া পাওয়ার বিনিময়ে কি ভালোবাসে? আসলে বর্তমান এমন একটা জামানা আমরা অতিবাহিত করতেছি, বা সামনে আরো কঠিন সময় আসতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে কতগুলি আলামতের আলোচনা করেছিলেন। 1450 বছর পূর্বে আমাদের নবী আমাদেরকে মেসেজটা দিয়েছেন যে কিয়ামতের আলামতের মধ্য থেকে এটাও একটা আলামত, দেখা যাবে মানুষ মানুষের প্রতি যে ভালোবাসা, যে মহব্বত, এ ভালোবাসা মহব্বতটুকু, প্রকৃত ভালোবাসা মহব্বতটুকু তাদের দিল থেকে উঠিয়ে নেওয়া হবে। এমনকি সন্তান তার বাবা মার তুলনায় তার বন্ধু বান্ধবকে প্রায়োরিটি বেশি দিবে, তার বন্ধু বান্ধবকে প্রাধান্য দিবে, তাদের সাথে সম্পর্ক গভীর হবে, কিন্তু বাবা মার সাথে সম্পর্কটা তেমন গভীর হবে না। কত বছর আগে বলছে? 1450 বছর পূর্বে বলেছে। তাহলে মানুষের প্রকৃত মহব্বত এটা আস্তে আস্তে মন থেকে উঠে যাবে, এটা কিয়ামতের একটা আলামত। তো কোনো বাবা মা যদি কোনো সন্তানকে দুনিয়ার স্বার্থে মহব্বত করে, ভালোবাসে, তাহলে ওটা ধরে নিতে হবে যে ওই কিয়ামতের আলামত, যে মানুষের দিল থেকে মহব্বত উঠিয়ে নেওয়া হবে, সেটার কোনো একটা নমুনা তার ভিতরে তৈরি হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কোনো বাবা, কোনো মা সন্তানকে নিজের মন থেকেই মহব্বত করে, এটা কোনো স্বার্থের জন্য মহব্বত করে না। তার উদাহরণ কি? আপনি আমি দেখব যে আমরা বাবা মা যারা হয়েছি তারা সহজে বুঝবো, আর যারা বাবা মা হয়নি তারা এটা সহজে বুঝবো না। তাদের জন্যই এই উদাহরণ। দেখবেন যে বাবা মা একটু কষ্ট করতেছে, সন্তানকে একটু সুখে রাখার চেষ্টা করতেছে, আছে না নাই? ছোট একটা বাচ্চা নিয়ে বাহিরে বের হলো, বাবা চেষ্টা করে, মা চেষ্টা করে সন্তানটাকে এমনভাবে রাখবে যাতে করে তার কোনো কষ্ট না হয়ে যায়। এমনকি দেখবেন ছোট বাচ্চা নিয়ে বের হওয়ার সাথে সাথে বাবা মা এটাও খেয়াল করে যে আমার এই সন্তানটাকে বাহিরে নিয়ে যাচ্ছি, এখন শীতের সময় যদি বাহিরের বাতাস লেগে তার ঠান্ডা লেগে যায়, এজন্য তার ঠান্ডা যেন না লাগে, ঠান্ডা থেকে বাঁচার জন্যে সন্তানটার জন্য একটা ব্যবস্থা নিয়েই তারা বের হয়, ঠিক না বেটি? তাহলে এগুলো কি বোঝায়? এই সন্তান থেকে কি তখন বাবা মার কোনো চাওয়া পাওয়া থাকে? তখন তো চাওয়া পাওয়া থাকে না, নিঃস্বার্থ থাকে। তাহলে এই নিঃস্বার্থ অবস্থায় সন্তানকে যে বাবা মা মহব্বত করে ভালোবাসে, তার এরকম হাজার উদাহরণ আছে, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, যদি বাবা মা নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবেসে থাকে, তাহলে সেই বাবা মা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনের মধ্যে অসংখ্য জায়গার ভিতরে বাবা মার সম্পর্কে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পর সর্বপ্রথম যেই ভালো কাজের কথা বলেছেন সেই ভালো কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সৎ ব্যবহার করা, বাবা মার যত্ন নেওয়া, বাবা মার সাথে কোমল ব্যবহার করা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলের 23 নম্বর 24 নম্বর আয়াত বাবা মা সম্পর্কে বলেছেন। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। এক নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? নামাজ কার ইবাদত? রোজা কার ইবাদত? হজ কার ইবাদত? ভালো কথা সত্য কথা বলা কার ইবাদত? আমার বন্ধুগণ, হালাল ভাবে উপার্জন করা কার ইবাদত? এভাবে আমরা যদি কথা বলতে থাকি, আল্লাহর ভালো ভালো যেই ইবাদতের নির্দেশ দিয়েছেন সেই ইবাদত গণে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে নির্দেশ দিলাম, এই দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়ে সর্বপ্রথম যেই কাজের নির্দেশ দিচ্ছি সেই এক নাম্বার কাজ হচ্ছে মাওলা পাকের গোলামি করা। ঠিক না বেঠিক? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। এরপরে 2 নম্বরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে তোমাদেরকে আমি যেই ইবাদতের নির্দেশ দিচ্ছি সেই ইবাদতের নির্দেশ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার বাবা মার প্রতি তোমার সৎ আচরণ থাকতে হবে, বাবা মার সাথে উত্তম থেকে উত্তম ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদতের পরে যেই ইবাদতের কথা বলেছেন সেই ইবাদতটার নাম কি? বাবা মার সেবা যত্ন করা, বাবা মার সাথে সদাচরণ করা, বাবা মার সুখে দুঃখে সর্বহালতে তাদের পাশে থাকা। এই নির্দেশ কার? আমাদের বাবা মা আছে না ভাই? অনেকেরই বাবা মা আছে, হয়তো অনেকের বাবা মা চলে গেছে। যাদের বাবা মা আছে তাদের কপাল ভালো। ঠিক না বেঠিক? কারণ কি? বাবা মার সম্পর্কে এমন মেসেজ আল্লাহ পাক এবং নবী আমাদেরকে শুনিয়েছেন। আজকে যদি আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে আমাদের সামনে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে বাবা মা যতই আমাদের সাথে রাগ করুক, বাবা মা যতই আমাদের সাথে অভিমান করুক, বাবা মা আমাদের সাথে যতই রাগ গুসা করুক না কেন, আমার বাবা মাকে আমার ছাড়া যাবে না, বাবা মার পাশেই আমার থাকতে হবে। কারণ বাবা মার পাশে থাকার নির্দেশ দিয়েছেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বাবা মা সম্পর্কে কতগুলি বিধান এই কোরআনের ভিতরে নাজিল করেছেন। বাবা মা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে 6টি নির্দেশ দিয়েছেন। কয়টি নির্দেশ? 6টি নির্দেশ আল্লাহ পাক বাবা মার ব্যাপারে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার উদাহরণ, 1 নাম্বার নির্দেশ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমার বাবা মার সাথে কোমল ব্যবহার করবে, বাবা মার সাথে সৎ আচরণ করবে। বাবা মা কষ্ট পায় এমন কোনো ব্যবহার, এমন কোনো আচরণ করা যাবে না। 1 নাম্বার কি? সৎ ব্যবহার। কি ব্যবহার? সৎ ব্যবহার। অনেক মানুষ আছে যে সন্তান মুসলমান হয়ে গেছে কিন্তু বাবা মা মুসলমান হয়নি। এরকম সন্তান আছে না? তাহলে ওই মুসলমান সন্তান তার কাফের বাবা মার সাথে কি ব্যবহার করবে? তার সাথে কি খারাপ ব্যবহার করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশটুকুও কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা।
আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার বাবা মা যদি কাফের বেঈমান হয়ে থাকে, এরপরেও বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ওই বাবা মার সাথেও তোমার সৎ ব্যবহার করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সন্তান সে যদি মুসলিম হয়, বাবা মা যদি কাফের বেঈমান মুশরিক হয়, তারপরেও সেই বাবা মার সাথে সদাচরণ করতে হয়। সেই বাবা মার যদি সন্তানের হাজত হয়ে থাকে, যে ওই বাবা মা সন্তানের মুখাপেক্ষী, সন্তান যদি তাকে খাওয়ায় সে খেতে পারবে, সন্তান যদি তাকে সুন্দর একটা কাপড় দেয় সে পরতে পারবে, সন্তান যদি একটা ভালো থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে বাবা মা সেভাবে বসবাস করতে পারবে। যদি এই হালত, এই পরিবেশ, এই পরিস্থিতির সম্মুখীন বাবা মা হয়, তাহলে বাবা মা যদি বেঈমান কাফেরও হয়ে থাকে, তাহলে সেই বাবা মার জন্যে ওই মুসলিম সন্তান সৎ আচরণ, সৎ ব্যবহার করতে হবে। নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশটুকু আমাদেরকে দিলেন, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক বাবা মার সাথে 1 নাম্বার যে আচরণটুকু আমরা করব, সেই আচরণটুকু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাবা মার সাথে সদাচরণ করা। 1 নাম্বার নির্দেশ কি? সদাচরণ করা। কি আচরণ? সদাচরণ। ভিতরে একটু সাউন্ড কমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাচরণের যে নির্দেশ দিয়েছেন, একটা সন্তান ছোটকাল থেকে বাবা মার সামনে যখন উঠা বসা করে, চলাফেরা করে, তখন থেকে সে দেখতেছে, বুঝতেছে, জানতেছে কোন কাজগুলি করলে বাবা মা খুশি হয়, কোন কাজগুলি করলে বাবা মা নারাজ হয়ে যায়। আছে না নাই? এটা বুঝতে পারে। কিন্তু আপনার বাবা মা কোন কাজে খুশি হয় এটা আপনি ভালো করে জানেন। এটা অন্য একটা সন্তান জানবে না যে তার বাবা মা তার সাথে কি আচরণ করলে খুশি হয়, কি আচরণ করলে নারাজ হয়। এটা অন্য মানুষ, অন্য সন্তান বুঝবে না, নিজ সন্তানই এটা ভালো করে বুঝবে। ঠিক না বেটি? তাহলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সদাচরণের যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কথাটুকু আমরা নিজেরাই ব্যাখ্যা করতে পারবো। আমরা যারা বাবা মার সন্তান, আমি হচ্ছি তার বড় ব্যাখ্যা, আমি হচ্ছি তার বড় প্রমাণ যে আমার বাবা মার সাথে কি আচরণ করলে আমার বাবা মা খুশি হয়, আমার বাবা মার সাথে কি আচরণ করলে আমার বাবা মা নারাজ হয়। তাহলে আয়াতের তর্জমাটা বললে ব্যাখ্যাটা সহজেই আমরা বুঝবো এবং আমাদের বুঝতে সমস্যাও হবে না। হবে আমার বন্ধুগণ? তাহলে বললাম আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বাবা মার সাথে 6টি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। কয়টি? 6টি। এর মধ্যে 1 নাম্বার কি? সদ আচরণ করা। 2 নাম্বার আল্লাহ পাক কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক 2 নম্বরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমরা যদি তোমাদের বাবা মার উভয়কেই যদি বার্ধক্যের বয়সের মধ্যে পেয়ে যাও, অথবা কোনো একজনকে যদি বয়স্ক অবস্থায় পেয়ে যাও, তাহলে 2 নাম্বার তোমাদের প্রতি নির্দেশ ফালা তাকুল লাহুমা উফিন। তোমার বাবা মার সামনে এমন কোনো কথা বলবা না, তোমার বাবা মাকে সম্বোধন করে এমন কোনো ইশারা ইঙ্গিত করবে না যাতে তোমার বাবা মা বিরক্তি শব্দ, উফ শব্দ বলতে বাধ্য হয়ে যায়। এমন কোনো কথা তোমার বাবা মাকে বলা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটু চিন্তা করে দেখুন, আল্লাহ পাক প্রথমে নির্দেশ দিলেন তার ইবাদতের কথা, তার ইবাদতের নির্দেশ দিলেন। 2 নম্বরেই বলছেন বাবা মার প্রতি খেয়াল করা, বাবা মার কথাগুলি মানা, বাবা মার সাথে সদাচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সদাচরণগুলো কিভাবে হতে পারে ধারাবাহিকভাবে 6টি নির্দেশ দিচ্ছেন। এর মধ্যে 2 নাম্বার বলছেন ফালা তাকুল লাহুমা উফিন। তোমার বাবা মার সামনে এমন কোনো কথা বলতে পারবে না যেই কথার কারণে বাবা মা বিরক্ত হয়ে উফ শব্দ বলে। বলেন নাউজুবিল্লাহ।
এমন সন্তান আছে না নাই? এমন সন্তানও আছে যেই সন্তান নাকি বাবা মাকে এমন কথা বলে বাবা মা বিরক্ত হয়ে তার জন্য বদদোয়া করতে রেডি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। ঠিক না বেটি? কেন? আমার বাবা মা আমাকে ছোট কাল থেকে কিভাবে লালিত পালিত করেছেন, কত কষ্ট করেছেন, নিজে এক বেলা না খেয়ে হলেও সন্তানকে খাওয়াইছে। বাবা মা দেখা গিয়েছে যে আজকে একটু ভালো খাবার খেলেও খেতে পারতেন না, খাননি কেন? মা বলে দিয়েছে, ও সন্তানের বাবা, তোমার সন্তানের যে খাবার খায় সেই খাবার তো শেষ হয়ে গেছে, তার খাবারটা আজকে আনতে হবে। বাবা নিজেদের আজকে ভালো খাবারের ব্যবস্থা না করে সন্তানের সেই খাবারটা বাজার থেকে এনে আগে সন্তানের মুখে খাবার দিয়েছেন। ঠিক না বেটি? তারাই হচ্ছেন বাবা, তারাই হচ্ছেন মা। আপনি আমি বাবা মার যতই টাকা পয়সা বাড়ি গাড়ি বিভিন্নভাবে সেবা যত্ন আমরা যতই করি না কেন, তারপরেও বাবা মার ঋণ শোধ করা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বাবা মাকে এত প্রায়োরিটি দিয়েছেন, এত প্রাধান্য দিয়েছেন যে আমার ইবাদতের পরেই দুনিয়ার যত মাখলুকের যেই ইবাদত করতে, মাখলুকের যে কাজ, যে সেবা যত্ন করতে হয়, এই মাখলুকের মধ্যে সবচেয়ে আগে সর্বপ্রথম তোমরা বাবা মার সেবা যত্নটাই আগে করবা। সুবহানাল্লাহ। তাহলে বাবা মার সাথে আমরা এমন কোনো কথা বলবো না যেই কথার কারণে বাবা মা উফ শব্দে বলতে বাধ্য হয়ে যান। উফ বিরক্তি শব্দ, এটা আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন উফ, কিন্তু আমাদের বাংলাদেশের আমাদের মাতৃভাষা, আমাদের আঞ্চলিক ভাষা অনুযায়ী সেটা ভিন্ন হতে পারে। ঠিক না বেটি? হয়তো একটা গালি দিল অথবা অন্য একটা শব্দ দিয়ে বাবা মা বা চেহারার মাধ্যমে বাবা মার সে বিরক্তিটা প্রকাশ করলো যে তোমার এই কথায় আমি কিনা সন্তুষ্ট না, তাহলে এমন কোনো কথা বলা যাবে না। এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার বাবা মাকে কখনো কোনো কাজের কারণে তাদেরকে ধমক দিতে পারবে না। কি দেওয়া যাবে না? ধমক দেওয়া যাবে না। আমরা অনেক সময় দেখা যায় আমার সন্তান যদি একটা কাজ উল্টা পাল্টা করে, তখন আমরা সাথে সাথে ধমক দিয়ে বলে, বৎস তুমি এখানেই থেমে যাও, তুমি অন্যায় কাজ করতেছো, এটা করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বাবা মা যখন বয়স বেশি হয়ে যাবে, বার্ধক্যে যখন তারা চলে যাবে, তখন ওই সন্তান বাবা মার কিছু আচরণ পাবে, সেই আচরণের কারণে তাদেরকে ধমক দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা বাবা আছি, যারা মা আছি, তাদেরকেও বাবার মতো বাবা হতে হবে, তাদেরকেও মায়ের মতো মা হতে হবে। তাহলে দেখা যাবে আমার সন্তান আমার জন্যে জীবন হয়ে যাবে, আমার জন্যে আমার সন্তান মৃত্যুবরণ করতেও কুণ্ঠাবোধ করবে না। তাহলে এমন বাবা মা যদি আমরা হতে পারি, তাহলে সন্তানও আমরা এরকম পেয়ে যাব যেই সন্তান আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পাশে থাকবে, আমাদের সব সময় আমাদের ভালোটাই তারা দেখার চেষ্টা করবে, আমাদের মন্দ বিষয়টা আমাদের থেকে দূর করার চেষ্টা করবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান, এটাই হচ্ছে রসুলের নির্দেশ। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বাবা মা সম্পর্কে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, সাআলতুন নাবিয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত প্রিয় আমল আছে, ওই প্রিয় আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর রাসূল 1 নম্বরে বললেন as-salatu ala waqtiha, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। বলেন সুবহানাল্লাহ। গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম
যে আমরা নামাজে রক্ত হইলে, নামাজের জামাতের সময় হয়ে গেলে দুনিয়ার যত কাজ আমাদের থাকুক না কেন সব কাজ আমরা ছেড়ে দিয়ে আমাদের সর্বপ্রথম নামাজকে প্রাধান্য দিয়ে নামাজকেই জামাতের সাথে আগে আদায় করতে হবে। ঠিক না ঠিক? আজকের হাদিসে আল্লাহ রসুল বলছেন আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে as-সালাতু আলা ওয়াক্তিহা, যথা সময় ওয়াক্তমতো জামাতের সাথে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। আমরা নামাজ আদায় করি তো ভাই? যারা করতেছি না তাদের করা লাগবে কি লাগবে না? অনেকেই ভাবে যে আরে জীবনের কত সময় আমাদের বাকি আছে, নামাজ তো আরো বাঁচলে অনেক পড়তে পারবো। এখন যে রঙ্গিলা জিন্দিগির, রঙ্গিলা দুনিয়ার যে চাকচিক্যময় বস্তু আছে এগুলো নিয়ে আমরা এখন পড়ে থাকি। এখনই তো আনন্দের সময়, এখনই তো মাস্তি করার সময়, এখনই চিল মুড়ে থাকার সময়। এই সময়টুকু এখনই আমরা এইভাবে কাটাই। বয়স যখন বেড়ে যাবে তখন আস্তে আস্তে ইবাদত বন্দিকে আমরা বাড়াইয়া দিব। ওই সময় আমরা এই জামানার যেই সময়টা যৌবনের কালের সময় এটাকে আমরা পোষাইয়া দিব। সম্ভব? আজকে ভূমিকম্প হইল না? কি অবস্থা হয়েছে? কিয়ামতের মাঠের একটা পরিস্থিতি আমরা আজকে দেখতে পাইছি। ঠিক না বেটি? আমার বাসা থেকে ভূমিকম্প হচ্ছে এরকম সময় আমার মনে হয় প্রায় 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো মনে হয় ভূমিকম্পটা হয়েছে। আমার জীবনে আমি এত লম্বা ভূমিকম্প আমি দেখিনি। আপনারা দেখছেন কিনা আমি জানি না, কিন্তু আমার জীবনে আমি দেখিনি। এই যে ভূমিকম্পটা হইলো এটা 5.2 মাত্রার ভূমিকম্প ছিল। আল্লাহু আকবার। এমনও কিছু দেশ আছে 4 উপরে হইলেই তাদের অনেক ক্ষতি হয়ে যায়। আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশের ভিতরে 7 কত পয়েন্ট যেন আপনার ভূমিকম্প হয়েছে, এরপরও তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। এটা বুঝতে হবে এদেশের জনগণ যেভাবে আল্লাহকে ডাকে, এদেশের জনগণ যেভাবে উলামায়ে কেরামকে মুহাব্বত করে, এদেশের মানুষ যেভাবে বাবা মাকে খিদমত করে, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক এই দেশকে রক্ষা করেছেন। ঠিক না বেটি? আজকে বড় একটা আলামত দেখা গিয়েছে। আমি যখন এই ভূমিকম্প চলতেছে দোয়া পড়তেছিলাম, আমার ফ্যামিলির সবাই ঘুম থেকে উঠে গেছে, সবাই দোয়া পড়তেছি। এরপরে আমরা নামি নাই বিল্ডিং থেকে, জানালার পর্দা সরাইলাম। তারপরে দেখলাম যে মানুষ বাহিরে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সবাই বিল্ডিং থেকে নেমে গেছে। মানুষ একজন আরেকজনের দিকে আতঙ্কের মতো একটি তাকাচ্ছে। কেমন একটা ভয় যেন তাদের দিলের ভিতরে কম্পন হয়েছে, তৈরি হয়েছে, এমন একটা ভয়। এই যে একটা ভূমিকম্পের মাধ্যমে আমরা একত্রিত হয়ে প্রত্যেকেই মনে হয় যেন নিরাশ হয়ে গেলাম যে আজকে এই বিপদ থেকে রক্ষা কেউই আমাদের করতে পারবে না, রক্ষা করার জন্য কেউই দুনিয়ার মধ্যে নাই। যদি রক্ষা করেন একজনই করবেন, তিনি কে? আর সেই আল্লাহকে যদি আমরা ভুলে যাই, হতে পারে এমন এক ভূমিকম্প আমাদের দেশেও দিয়ে দিবেন, এক ভূমিকম্পে আমাদের দেশ তছনছ হয়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য এই ভূমিকম্প কোত্থেকে আসলো, কেন আসলো, এই ভূমিকম্প কি হইল, এটা দ্বারা আল্লাহ কি বোঝাচ্ছেন আমাদেরকে? অসংখ্য হাদিসের ভিতরে আসছে কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে তখন ভূমিকম্প, ভূমিধস বেড়ে যাবে। তাহলে এটা কিসের আলামত? তাহলে কিয়ামত বেশি দূরে আছে। আর 1450 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আর কিয়ামত দুটা এইভাবে একসাথে আসছি। এই দুটা আঙ্গুলের ভিতরে একটু ফাঁকা থাকে, এই অল্পটুকু দুনিয়ার হায়াত, মানে দুনিয়াটা ধ্বংস হওয়ার এই অল্পটুকু সময় শুধু বাকি আছে। আল্লাহ রসুল 1450 বছর পূর্বে এভাবে বলছেন। তাহলে আর বেশি দিন আছে? বেশি একটা দিন নাই। কারণ আমি আপনি কিয়ামতের আলামত সম্পর্কে আমরা যদি একটু রিসার্চ করি, একটু পড়ালেখা করি, তাহলে দেখতে পাবো কিয়ামতের অনেক আলামতগুলি প্রকাশ পাচ্ছে, আমরা দেখতেছি। সুতরাং আমাদের অতীতের জিন্দিগিটাকে শুধরিয়ে আমাদের নতুন জিন্দিগি গঠন করতে হবে। আজকে থেকেই আমরা ওয়াদাবদ্ধ, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ আর ছাড়বো না। কে কে রাজি?
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। হাত নামান। মাশাআল্লাহ, ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন। তাহলে যদি কোনো কারণে আপনি কোনো এক সময় আপনি ওয়াদা রক্ষা করতে নাও পারেন, তাহলে আল্লাহ পাক দিলের খবর জানেন, আল্লাহ তখন মাফ করে দেবেন, ঠিক না বেটি? কিন্তু আপনি জায়গায় জায়গায় খালি ওয়াদা করেন আর এখান থেকে বের হলেই আপনি শুধু ভুলে যাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের ভিতরে মোহর এঁটে দিবেন, আল্লাহ পাক আপনার দিলকে শক্ত বানিয়ে দিবেন। তখন আপনার আর ভালো কথা, ভালো কাজ আপনার দিল গ্রহণ করবে না। এজন্য আল্লাহ পাক, আমরা যখন আল্লাহ পাকের সাথে কোনো ওয়াদা করি, এটা রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে হবে। আপ্রাণ চেষ্টা করলে তৌফিক দান করবেন কে? আল্লাহ। তাহলে বলতেছিলাম কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? এক নম্বরে আল্লাহ রসুল বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যে 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ুল আমাল, ও আল্লাহর রাসূল, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, বিররুল ওয়ালিদাইন, তোমার বাবা মার সাথে তুমি সদাচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আসলে এই হাদিসটা হচ্ছে ওই কোরআনের আয়াতের ব্যাখ্যা। কেন? ওই কোরআনের ভিতরে সর্বপ্রথম ওই আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে একমাত্র আল্লাহর ইবাদতই সর্বপ্রথম তোমার কর্তব্য। আর ওই হাদিসের ভিতরে ইবাদতের মধ্যে একটা অংশ উল্লেখ করে আল্লাহ রসুল বললেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে যথা সময়ে আদায় করা। তাহলে নামাজ একটা ইবাদত। নামাজ কি? ইবাদত। আর এই ইবাদতটা কার জন্য করা হয়? আল্লাহর জন্য করা হয়। আর ওই আয়াত আল্লাহ পাক বলছেন, আমার ইবাদত আগে করবা, তারপরে বাবা মার সেবা করবা। তাহলে রসুলের এই হাদিস সেই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বুঝিয়ে দিচ্ছে যে আসলেই দুনিয়ার মধ্যে আসার পরে সর্বপ্রথম ঈমান আনার পর আমাদের যেই কাজ, যেই ইবাদতটাই সর্বপ্রথম আমাদের বেশি বেশি করতে হবে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে, ঠিক না বেঠিক? দেখুন আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল 2 নম্বরে বললেন যে বিররুল ওয়ালিদাইন, 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে বাবা মার সাথে সৎ আচরণ করা। ও দুনিয়ার মানুষেরা, কে কয়দিন বাঁচবো? এমন দুনিয়ার অনেক দৃষ্টান্ত আছে যে সন্তান বাবার আগেই দুনিয়া থেকে চলে গেছে। কত সন্তান যে বাবা মা সন্তানের মৃত লাশের যে খাট কাঁধে নিয়ে গুরুস্থানে গিয়ে সন্তানকে নিজের হাতে দাফন করেছে। এটা বাবা মার জন্য অনেক কষ্টদায়ক, হৃদয় বিদারক, কিন্তু এটাই সত্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি কোথায় কখন মৃত্যুবরণ করবে এটা কেউ জানে না। তোমার মৃত্যুর সময়, নির্ধারিত সময়, এটা কেউই পরিবর্তন করতে পারবে না, আমি আল্লাহ ছাড়া এই জ্ঞান কেউ রাখে না। এজন্য আমার ভাইয়েরা, বাবা মা তারা যতদিন বেঁচে আছে তাদের সাথে সদাচরণ করা, তাদের সুখে দুঃখে সর্ব বিষয়গুলো তাদের ক্ষেত্রে তাদের পাশে থাকা, তাদের এই বিষয়গুলো খেয়াল করে চলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এরকম মিম্বারের ভিতরে, মসজিদে নববীর মিম্বারের ভিতরে আল্লাহ রসুল প্রথম সিঁড়িতে যখন দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্যে, তখন আল্লাহ রসুল বললেন আমিন। কি বললেন? আমিন। আমিন অর্থ কি? আয় আল্লাহ তুমি কবুল করে নাও, আয় আল্লাহ তুমি কি কবুল করে নাও। এরপরে 2 নম্বর সিঁড়িতে দাঁড়ালেন, তখনও তিনি বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতে দাঁড়ালেন, তখন বললেন আমিন। নামাজ শেষ, খুতবা শেষ, নামাজ শেষ, সাহাবায়ে কেরামগণ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কখনো জুমার দিন মিম্বারের ভিতরে দাঁড়িয়ে এভাবে আমিন আমিন বলতে দেখিনি, আজকে একটু ব্যতিক্রম হালত দেখলাম। এর কারণ কি? এর পিছনে কি ঘটনা রয়েছে?
আল্লাহ রসুল বললেন, আমি 3টা সিঁড়িতে দাঁড়ানোর সময় 3বার আমিন বলেছি, কারণ ওই প্রথম সিঁড়িতে দাঁড়ানোর সময় জিবরাইল আলাইহিস সালাম এসে একটা বদদোয়া করছেন। ওই বদদোয়া যেন কবুল করে ফেলেন আল্লাহ পাক, এই জন্য জিবরাইলের সমর্থনে আমিও এর সাথে বলেছি আমিন। 2 নম্বর সিঁড়িতে দাঁড়িয়ে জিবরাইল একটা বদদোয়া করেছে, আমিও তার সমর্থন করে বলেছি আমিন। 3 নম্বর সিঁড়িতে দাঁড়িয়ে সেখানে একটা বদদোয়া জিবরাইল আলাইহিস সালাম করেছে, সেখানেও আমি বলেছি আমিন। সাহাবাই কেরামগণ সকলে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করলেন আর আপনি আমিন সমর্থন করলেন, এমন কি বদদোয়া যে বদদোয়াগুলো আপনিও সমর্থন করেন? আল্লাহ রসুল তখন বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, জিবরাইল আলাইহিস সালাম যখন প্রথম সিঁড়িতে আসছে, প্রথম সিঁড়িতে আমি যখন দাঁড়াইছি, তখন সে যে বদদোয়া করলো, এই বদদোয়া ছিল এটা যে কোনো ব্যক্তি যদি সে রমজান মাস পেয়ে যায় আর সে রমজান মাসে রোজা না রাখে, নিজের গুনাহটাকে মাফ করাইতে না পারে, তাহলে ওই সন্তান, ওই মানুষ সে ধ্বংস হয়ে যাক। আমি জিবরাইলের এই সমর্থনে, এই বদদোয়ার সমর্থনে আমি তখন বলেছিলাম আমিন। আয় আল্লাহ, জিবরাইল যে বদদোয়া করেছে তার এই বদদোয়া তুমি কবুল করে নাও, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আপনি আমিন বলি আর না বলি, রসুল যে আমিন 1450 বছর পূর্বে বলে গেছেন, রসুলের সেই আমিন কখনো বিফলে যাবে না, রসুলের সেই আমিন কবুল হবেই হবে। সুতরাং রমজান মাস বেশি দিন নয়, আর বেশি সময় বাকি নাই। ফেব্রুয়ারি মাসের মাঝখান থেকেই রমজান শুরু হয়ে যাবে, ঠিক না ভাই? 17 তারিখ, 18 তারিখ বা 19 তারিখ, এর ভিতরে রমজান শুরু হয়ে যাবে। তাহলে রমজান মাস আসতেছে, আমাদের সেই রমজানের একটা চিন্তা, আমাদের একটা মন মানসিকতা, আমাদের একটা প্রস্তুতি দরকার আছে না নাই? অনেক শ্রমিক ভাইয়েরা আছি যারা আমরা ভাবি যে যাক, রমজান মাসে আমরা অনেক কষ্ট করি, তাহলে আমাদের রমজান মাসে রোজা না রাখলেই হবে। যদি রমজানের রোজা আমরা না রাখি তাহলে তার শাস্তি কি? সে ধ্বংস হয়ে যাক। বদদোয়া করছে কে? জিবরাইল আলাইহিস সালাম। সমর্থন করছে কে? আমাদের রসুল। তাহলে এই ভয়টা যেন আমাদের দিলে কাজ করে যে রমজান মাস আমরা পাবো, রোজা রাখবো না, এটা কল্পনাও করা যায় না, ঠিক না বেরি? আমার বন্ধুগণ, তাহলে এবার আসুন, আল্লাহ রসুল বলেন, আমি যখন 2 নম্বর সিঁড়িতে দাঁড়াইছি তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, যেই ব্যক্তি তার বাবা মা পাইল কিন্তু বাবা মার সেবা যত্ন করে জান্নাত কামাইতে পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। জিবরাইল আলাইহিস সালামের এই বদদোয়ার প্রেক্ষিতে রসুল বললেন আমিন। আয় আল্লাহ, তুমি জিবরাইলের দোয়া কবুল করে নাও। নাউজুবিল্লাহ। আমাদের জন্যে, আমরা যারা সন্তান হিসেবে বাবা মার পাইলাম কিন্তু বাবা মার সেবা যত্ন করতে পারলাম না বা করছি না, এখনো বাবা মা বেঁচে আছে, তাদের সেবা যত্ন করি না, তাদের দুঃখ কষ্ট আমরা খেয়াল করি না, তাহলে আমি না হয় যে হতে পারে যে আমি আমার বাবা মার এই ইবাদত, বাবা মার এই কথাগুলি না মানার কারণে, আমার জান্নাত না কামানোর কারণে দেখা গেল রসুলের এই বদদোয়া আমার গায়ে লেগে যেতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুগণ, বাবা মাকে সবসময় খেয়াল করা। আল্লাহ পাক কোরআনের ওই আয়াতের ভিতরে কি বললেন? 3 নম্বরে কি বলছেন? ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দেওয়া যাবে না। বাবা মার যে আচরণ করুক, যখন একটা বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন সে বাচ্চাদের মতো কিছু আচরণ করতে থাকবে। বাচ্চাদের ওই আচরণ দেখে আমার আপনার বাবা মার প্রতি রাগ হওয়ার কোনো কারণ নেই, বাবা মাকে ধমক দেওয়ার কোনো কারণ হতে পারে না। কারণ আপনার আমার ছোটকালে হাজার প্রশ্ন আমরা বাবাকে করেছি, কিন্তু বাবা আমাদের সেই প্রশ্নকে ডিনাই করে নাই। বারবার প্রশ্ন করেছি, বাবা উত্তর দিয়েছেন। আমি বাবাকে প্রশ্ন করলাম যে বাবা এটা কি পাখি? বাবা বলতেছে এটা কোয়েল পাখি। কি পাখি? কোয়েল পাখি। বাবাকে আবার প্রশ্ন করতেছে, বাবা ওটা কি পাখি? এটা চড়ুই পাখি।
ওটা কি পাখি? এটা দোয়েল পাখি, এটা অমুক পাখি, এটা অমুক জিনিস। প্রশ্ন করে, বাবাও উত্তর দেয়। বাবা আনন্দ বোধ করে যে আমার সন্তান বড় হচ্ছে, আমার সন্তান কত কিছু শিখতেছে, আমার সন্তান আমাকে প্রশ্ন করতেছে। একবার গালে চুমু খায়, একবার কপালে চুমু খায়, একবার ঠোঁটে চুমু খায়। এভাবে সন্তানকে আদর করে আর তার প্রশ্নের জবাব দেয়। ঠিক না বেরি? আমার আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা মার যখন আকলটা লোপ পেয়ে যায়, যখন তাদের আকল আস্তে আস্তে শুকিয়ে যায়, অনেক কিছুই তারা তখন মনে রাখতে পারে না। একই বিষয়কে বাবা কয়েকবার প্রশ্ন করে, মা কয়েকবার প্রশ্ন করে। বাবা মা সন্তান থেকে জানার চেষ্টা করে, বাবা এটা কি জিনিস? বাবা জানতে চায়, হাতে নিল কমলা, সন্তান কমলা এনে দিল, কমলা খাবে, হাতে নিয়ে বলে, বাবা এটা কি জিনিস? সন্তান বলে, বাবা মা এটা হচ্ছে কমলা, একটা ফল। বাবা মা হাতে নিয়ে বলো কমলা, মুখে নেয় একটু চুষে, আবার বলে, বাবা এটা কি খাচ্ছি? সন্তান বলে, মা বাবা তুমি এটা তো কমলা খাচ্ছ। একবার দুইবার তিনবার বলার পরে অনেক সন্তান রেগে গিয়ে বলে, কমলা তো তুমি হাতে নিলা, তাও দেখলা, সারা জীবন তুমি কমলা খাইছো, আমাদেরকেও খাওয়াইছো, তুমি চিনো, এখন আবার তুমি এতবার প্রশ্ন করছো কেন? চুপ থাকো, প্রশ্ন করার দরকার নাই, তুমি খাচ্ছ, এটা খেতে থাকো, আর প্রশ্ন করবা না। এভাবে সন্তান এক সময় বিরক্ত হয়ে যায়। সন্তান বাবা মাকে তখন ধমক দিয়ে ফেলে। আমার আল্লাহ বলেন, ফালা তানহারুহুমা, ও সন্তান, বাবা মা যদি বার্ধক্য অবস্থায় তোমাকে এভাবে প্রশ্ন করে, তাহলে তুমি বাবা মার প্রশ্নে বিরক্ত হয়ে বাবা মাকে ধমকও দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বাবা মা কত দামি জিনিস। এই বাবা মা তারা যদি আমাদেরকে এমন কোনো কথাও বলে, এমন কোনো কাজও আমাদের সামনে করে যেটা বিরক্তির কারণ, তাহলে বিরক্তি ভাবও প্রকাশ করা যাবে না, বাবা মাকে ধমকও দেওয়া যাবে না। এমন বিধান আল্লাহ নাজিল করে এই দুনিয়ার মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত সতর্ক করে দিয়েছে যে তোমাদের বাবা মা যদি বেঈমান কাফেরও হয়ে থাকে, তাহলেও তাদের সাথে সদাচরণ করতে হবে। তাদের সাথে এমন কোনো ব্যবহার, এমন কোনো কথা, এমন কোনো ধমক দিতে পারবে না যাতে তারা কষ্ট পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তবে একটা জিনিস ঠিক, বাবা মা যদি কোনো কুফরি কাজ করতে বলে, যেমন আপনাকে বলল মুসলমান সন্তান, মুসলমান বাবা মা, তারা মাজার ভক্ত, তারা বন্ড পীর ভক্ত, আপনাকে বলল যে বাবা তুমি অমুক বাবার মাজারে গিয়ে একটা গরু জবাই দিয়ে আসো, তাহলে এই কাজটা এটা কি ন্যায় না অন্যায়? এটা কি ইবাদত নাকি শিরিক? এই কাজটা হচ্ছে আল্লাহর নাফরমানির কাজ। বাবা মা যদি কোনো আল্লাহর নাফরমানির কাজের নির্দেশ দেয়, তাহলে সেই কাজ করা যাবে না। আল্লাহ রসুল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালিক হচ্ছে স্রষ্টা, আল্লাহকে বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, বাবা মার তোমরা সৎ আচরণ করবা, তাদের সব কিছু খেয়াল রাখবা, তাদের কথা মানবা। কিন্তু বাবা মা যদি এমন কথা বলে, এমন নির্দেশ দেয়, যেই কথা মানতে গেলে স্রষ্টা নারাজ হয়ে যায়, বাবা মা খুশি হয়ে যায়, তাহলে স্রষ্টাকে নারাজ করা যাবে না। ওই ক্ষেত্রে বাবা মা নারাজ হলে কোনো সমস্যা নাই, কারণ বাবা মাকে খুশি করলে নারাজ হয় কে? আল্লাহ। আল্লাহকে নারাজ করে বাবা মাকে খুশি করা যাবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, বাবা মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, কিন্তু বাবা মার মতো হতে হবে। যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায়, এমন কাজের নির্দেশ যেন বাবা মাও আমাদেরকে না দেয়। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়েরা, এ ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। বাবা মা হচ্ছে আমাদের একটা স্পর্শকাতর একটা আমানত। বাবা মার সাথে যদি জীবনে একটা ভুল হয়ে যায়, আর সেই বাবা মা যদি আমার জন্য বদদোয়া করে, তাহলে জীবন ধ্বংস। ঠিক না বেটি? বাবা মা এমন দামি জিনিস, বাবা মা নেক দোয়া করলেও সন্তানের জন্য কাজে লাগে, বদদোয়া করলেও সন্তানের উপর লেগে যায়।
এরকম হাজার দৃষ্টান্ত আছে। লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্তভাবে বলছি। আমরা সকলেই জানি বাবা মার সেবা যত্ন করলে লাভ আছে না নাই? এই লাভের বড় একটা দৃষ্টান্ত হচ্ছে রসুলের জামানার একজন বড় রসুলের আশেক রাসূল ছিল, রসুলের পাগল একজন উম্মাহ ছিল। সেই উম্মতের নাম হচ্ছে হযরত ওয়াজ আল করনী রাহিমাহুল্লাহ তাআলা। ওয়াজ কুরনীর নাম শুনছেন না? ওয়াজ কুরনী করে আমরা সহজে বুঝি। তার নাম হচ্ছে ওয়াইজ, আর কর্ণ হচ্ছে ইয়ামান, একটা শহর, একটা রাষ্ট্র। ওই ইয়ামানের একটা জায়গার নাম হচ্ছে কর্ণ এলাকা, এখনো আছে। তো সেই কর্ণ এলাকায় তিনি বাস করতেন, এই জন্য তার নাম হয়ে গেছে ওয়াজ আল করনী। ওয়াজ কুরনী আমরা সংক্ষেপে বলি। এ ওয়াজ কুরনী আল্লাহ রসুলের জামানায় তিনি বেঁচে ছিলেন, রসুলের প্রতি তিনি ঈমান আনছেন, কিন্তু রসুলের সাথে সাক্ষাৎ করেন নাই। তিনি রসুলের কাছে চিঠি পাঠাইলেন, ওগো রসুল, আমি তো আপনার ধর্ম গ্রহণ করেছি, আপনার প্রতি ঈমান এনেছি, কিন্তু আমার একটা মা আছে, অসুস্থ মা। এই অসুস্থ মাকে দেখাশোনা করার জন্য কোনো মানুষ নেই আমি ছাড়া। এখন আমি আপনার সাথে সাক্ষাৎ করে আমি সাহাবী হতে চাই, কারণ আপনার দেখা যদি আমি না পাই তাহলে আমি কি হতে পারবো না? সাহাবী হতে পারবো। সাহাবী কাদেরকে বলা হয়? যারা ঈমানের সাথে রসুলকে দেখেছেন বা রসুল তাদেরকে দেখেছেন এবং ঈমানের সাথে আবার মৃত্যুবরণ করেছেন, এমন ব্যক্তিকে কি বলে? সাহাবী। আপনারা বলবেন যে হুজুর আপনি এটা কেমনে বললেন যে সাহাবী বলা হয়? যারা রসুলকে ঈমানের সাথে দু চোখ দিয়ে দেখছে। পাশাপাশি আমি বলছি অথবা রসুল সাহাবীদেরকে দেখছেন। এ কথা যদি আমরা না বলি সাহাবীদের সংজ্ঞার ভিতরে, ব্যাখ্যার ভিতরে, তাহলে যে সকল সাহাবীরা অন্ধ ছিলেন, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তিনি অন্ধ সাহাবী ছিলেন, তো তিনি তো রসুলকে দেখেন নাই, দেখতে পারছেন? তাহলে যদি আমরা রসুল সাহাবীদের ব্যাখ্যায় বলি যে যে সকল ব্যক্তিরা ঈমানের সাথে রসুলকে দেখেছেন তারাই হচ্ছে সাহাবী, তাহলে যেই সাহাবীরা অন্ধ ছিলেন ওই সাহাবীরা তো রসুলকে দু চোখে দেখতে পান নাই, তাহলে তারা সাহাবী হবে? এই সংজ্ঞা অনুযায়ী সাহাবী হবে না। আর যদি এই ব্যাখ্যার সাথে এটাও বলে দেই যে রসুল তাদেরকে দেখেছেন, তাহলে অন্ধ সাহাবীকে তো রসুল দেখেছেন। ওই সাহাবী যদি ঈমানের সাথে রসুলের সামনে যান, রসুল তাকে দেখেন এবং এই ঈমানের সাথে মৃত্যুবরণ করেন, তারাই কি সাহাবী। তাহলে ওয়াজ কুরনী তিনি সাহাবী হতে চেয়েছিলেন। সাহাবী হলে সম্মান মর্যাদা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ব্যাপারে এত সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই যে আয়াতের ভিতরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা কিয়ামত পর্যন্ত তোমরা এই দোয়াটা করতে থাকবে, কারণ আমি আল্লাহ বলছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তোমরা আমার কাছে ওই সিরাতাল মুস্তাকিম, ওই সরল সঠিক পথ প্রার্থনা করো যেই সরল সঠিক পথের উপর চলেছে আমার নবীর বিশেষ বিশেষ কিছু সাহাবী। সেই সাহাবীদের উপরে আমি আল্লাহ বিশেষ কিছু নিয়ামত দান করেছি, ওই সাহাবীদের পথ তোমরা প্রার্থনা করেছে। নাও বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক সাহাবীদের ব্যাপারে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক সাহাবীদের জন্য যা ফয়সালা করেছেন ওই সাহাবীরা আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট, সুতরাং তাদের সন্তুষ্টি দেখে আমি আল্লাহ নবীর সাহাবীদের প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। তার সাহাবী হওয়া কত দামি একটা জিনিস। সেই সাহাবী হওয়ার জন্য ওয়াজ কুরনী রসুলের কাছে চিঠি লিখলেন, ওগো রসুল আমি সাহাবী হতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিঠি দেখে চিঠির উত্তরে লিখে দিলেন, ওয়াজ কুরনী
তোমার আমার সাথে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নেই, তোমার যে মা অসুস্থ মা আছে মার সেবা যত্ন করো আর আল্লাহ রসুলের বিধান মোতাবেক চলো, এর উপরেই চলতে থাকো, তাহলেই তুমি নাজাত পেয়ে যাবে। বলেন সুবহান। ওয়াজকুরনি রসুলের এই নির্দেশ মোতাবেক চলতে লাগলেন। আল্লাহর রসুলের ইন্তিকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওয়াজকুরনি মদিনায় আসতে পারেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে সম্বোধন করে বলেন যে, হে ওমর, আমার ইন্তিকালের পরে ইয়ামানের কন নামক এলাকা থেকে এক ব্যক্তি আসবে যার নাম হচ্ছে ওয়াইজ। এ ওয়াইজ যদি মদিনায় আসে আর তোমার সাথে সাক্ষাৎ হয়ে যায়, তাহলে তাকে দিয়ে তুমি কিছু দোয়া করাইবা, কারণ তার দোয়া বিফলে যাবে না, তার দোয়া আল্লাহ কবুল করবেন। বলেন সুবহান। বাবা মা কেমন দামি জিনিস। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। ঠিক না বেরি? দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। মায়া মমতা দিয়ে বড় করেছ, ব্যথা বেদনা মা তুমি সবই সয়েছ, তোমার তুলনা মা কেউ হবে না। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। তোমার স্মৃতি মাগো মনে হলে দু চোখে অশ্রুতে হৃদয় জ্বলে। তোমার স্মৃতি মাগো মনে হলে দু চোখের অশ্রুতে হৃদয় জ্বলে। শৈব মাগো আমি কেমন করে, শৈব মাগো আমি কেমন করে, হারানোর সেই বেদনা তোমার তুলনা মা কেউ হবে না। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। ঘরে ফিরে যবে গভীর রাতে বসে থাকতো মা প্রদীপ হাতে। ঘরে ফিরে যবে গভীর রাতে বসে থাকতো মা প্রদীপ হাতে। ঘুম নেই মায়ের দুটি চোখে, ঘুম নেই মায়ের দুটি চোখে, ফিরবে কবে বাঁচা তোমার তুলনা মা কেউ হবে না। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। আল্লাহ আমাদের বাবা মাকে কবুল করুন। বলেন আমিন।
আমার ভাইয়েরা, তো ওয়াজকুরনি ওই মায়ের সেবা করার কারণে তিনি মদিনায় আসেন নাই, রসুলকে দু চোখে দেখেন নাই, সাহাবী হতে পারেন নাই, কিন্তু মার সেবা যত্ন করার কারণে আল্লাহর রসুল ওয়াজকুরনির জন্য এমন দোয়া করলেন, এত বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন, এত বড় ওলি হয়ে গেলেন যে আল্লাহর রসুল ওমর ইবনুল খাত্তাব, যিনি প্রভাবশালী একজন খলিফা, প্রভাবশালী একজন সাহাবী, যেই ওমর রাস্তা দিয়ে গেলে বাঘ সিংহ একসাথে পানি খায়, যেখানে ওমরকে দেখলে শয়তান ওই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তায় চলে যায়, যেই ওমরের নাম শুনলে কান্না করা সন্তানের সামনে ওমরের নাম বললে ওই সন্তানের কান্না বন্ধ হয়ে যায়, এমন প্রভাবশালী সাহাবী হযরত ওমরকে আল্লাহর রাসূল বলেন, ওমর ওয়াজকুরনি যদি মদিনায় আসে তার মাধ্যমে তুমি দোয়া করাইও, কারণ তার দোয়া আল্লাহ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। ঠিকই ওই হযরত ওমর ইবনুল খাত্তাব যখন খেলাফত কাল পরিচালনা করছেন, তিনি অপেক্ষা করতেন যখনই ইয়ামান থেকে কোনো ব্যবসায়ী কাফেলা কোনো ধরনের সঙ্গী আসতো, তাদের ব্যাপারে খোঁজখবর নিতেন, ওখানে ওয়াজকুরনি নামে কেউ আছে কিনা। এভাবে খবর নিতে নিতে একদিন একটা কাফেলা আসলো, সেই কাফেলার ভিতরে ঠিকই ওয়াজকুরনি চলে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর তাকে পেয়ে জড়াইয়া ধরলেন, তার হাতে চুমু খায়, তার কপালে চুমু খায়, তার চেহারায় চুমু খায় এবং তাকে বলে যে ভাই ওয়াইস, তুমি আমার জন্য কিছু দোয়া করো, আমি তোমার সাথে আমিন আমিন বলবো। সুবহানাল্লাহ। আরে ওমর তো এমন একজন সাহাবী যে নাকি রসুলের জীবন দশায় রসুলের মুখ থেকে শুনেছে, আল্লাহ রসুল বলেন ওমর তুমিও জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতের ওমর, সে ওয়াজকুরনি যিনি সাহাবী না, তার কাছে দোয়া চাচ্ছেন, তিনি দোয়া করলেন। এরপর হযরত ওমরের কাছে রসুলের পক্ষ থেকে ওয়াজকুরনির একটা হাদিয়া ছিল, রসুলের একটা জুব্বা ওমরের কাছে ছিল। ওমরকে বলেছিল তার সাথে সাক্ষাৎ হইলে আমার পক্ষ থেকে আমার এই জুব্বাটা তাকে হাদিয়া দিয়ে দিবা। সুবহানাল্লাহ। তাহলে বাবা মার সেবা করলে আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক না বেটি? আল্লাহ পাক তাই বললেন ওয়ালা তানহারহুমা। 4 নম্বরে আল্লাহ নির্দেশ দিলেন বাবা মাকে ধমক দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর তাদের সাথে সব সময় নরম আচরণ করতে হবে, কথায় নরম থাকতে হবে, আচার ব্যবহারে নরম থাকতে হবে, চাল চলনে নরম থাকতে হবে। বাবা মা যদি রাগও হয়ে যায়, তোমার আমার রাগ করা যাবে না। ও যুবকেরা, বাবা মা বেঁচে আছে, বাবা মার কদর করো। বাবা মা যখন চলে যাবে তুমি কান্না করবা, জীবন শেষ করে দিতে পারো, কিন্তু সেই বাবা মাকে আর খুঁজে পাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। 5 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। বাবা মার জন্য যা করবা সব দিল থেকে করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে। এখানে কোনো লৌকিকতা থাকতে পারবে না। আমি যদি আমার বাবা মাকে এটা করি, মানুষ আমাকে বলবে না সন্তানটা বাবা মা ভক্ত, এই উদ্দেশ্য আমাদের থাকবে না। তাই আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন মিনার রহমা, রহমত দিল থেকে মোহাব্বত করে ভালোবেসে একমাত্র রবের সন্তুষ্টির জন্যে বাবা মার এই সেবা যত্নগুলো করতে হবে, বাবা মার সাথে সদাচরণগুলো করতে হবে। যা বাবা মার জন্য করা হবে সবগুলোর ক্ষেত্রে সন্তুষ্টি থাকবে কার? আল্লাহ। কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বরে বলা হচ্ছে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের বাবা মার জন্য 6 নাম্বার যেই কাজটুকু করবা, বাবা মা যদি জীবিত থাকে ওই বাবা মার জন্য দোয়া করে বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ হচ্ছে আই রব রব্বির হামহুমা, আমার বাবা মার প্রতি তুমি তেমন ভাবে দয়া করো যেমন ভাবে নাকি আমার বাবা মা আমাকে ছোট কালে দয়া করে লালন পালন করেছে। আমার বাবা মা আমাকে যেমন ছোট কালে লালন পালন করেছে সেখানে দয়া ছিল। ও গো আল্লাহ, আমার বাবা মা এখন আমি তাদের থেকে হয়তো আলাদা হয়ে যাচ্ছি, আমি হয়তো বাবা মাকে আমার সাধ্য মতো অনেক কিছু করার পরও এটা যথেষ্ট না। তোমার কাছে ফরিয়াদ করি তুমি আমার বাবা মার সাথে ওই রহমতের তুমি আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাষ্ট্রের অংশটুকু প্রমাণ করে
আমি আপনি বাবার সাথে সদাচরণ করলাম, আমি আপনি বাবা মাকে সুন্দর খাওয়াইলাম, পড়াইলাম, বাসস্থানের ব্যবস্থা করলাম, তাদের সাথে উফ বলে এমন কোনো বিরক্ত শব্দ বললাম না, তাদেরকে আমরা ধমকও দিলাম না, তাদের সাথে মন থেকে মহাব্বতের সাথেই সব কিছু করার পরও আমরা বুঝতেছি বাবা মাকে সন্তুষ্ট আমরা সন্তানরা করতে পারবো না। ওগো আল্লাহ, তুমি বাবা মার দিলটাকে ঠান্ডা করে দাও, বাবা মার মনের আশাগুলি পূরণ করে দাও, আমার বাবা মাকে তুমি জান্নাতবাসী বানাইয়া দাও। এই দোয়াগুলোর মাধ্যমেও বুঝে আসে যে আমরা সব কিছু করার পরেও আমরা দোয়া করব বাবা মার জন্যে কার কাছে? আল্লাহর কাছে। এখানে একটা মাসালা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। মাসালাটা হচ্ছে এই যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলা হয়েছে যে বাবা মার জন্য এই দোয়াটা করা দুনিয়া আখেরা। খেয়াল করেন, দুনিয়ায় যতদিন বেঁচে আছে এই দোয়া বাবা মা যদি কাফেরও হয় তাদের জন্য করা যাবে। এই দোয়াটা কাফের বাবা মা তাদের জন্য কি করা যাবে, আর ইমানদার তো কথাই নেই। কিন্তু যে সকল বাবা মা কাফের অবস্থায় মারা গেছে ওই বাবা মার জন্যে এই দোয়াটা আর করা যাবে না। আর ইমানদার বাবা মা যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করছে তাহলে তাদের দুনিয়া মানে মৃত্যুর পর উভয় অবস্থায় তাদের জন্য এই দোয়াটা সন্তানরা করতে পারবে। শুধুমাত্র বেঈমান কাফের বাবা মা যারা এই কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তো ওই বাবা মা মরার পরে ওই নেককার সন্তান ওই মৃত কাফের বাবা মার জন্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া পাঠ করতে পারবে না। আমরা সকলেই কামনা করি যে আমাদের বাবা মা যাদের বেঈমান কাফের আছে তারা যেন মুসলিম হয়ে যায়। এই দোয়া বেশি বেশি তাদের জন্য করা, তাদের পিছনে মেহনত করা। এমন অনেক ভাই আসছে আমার হাতে ইমান আনছে, ইসলাম গ্রহণ করছে, কিন্তু তার মনের আকুতি, হুজুর আমার মাকে আমি অনেক মহব্বত করি, হুজুর আমার বাবাকে মহব্বত করি, তারা তো ইমান আনে না, আমাকে ত্যায্য করে দিয়েছে, আমাকে তারা দেখতে পায় না। তাকে আমি এতটুকুই সান্ত্বনা দিতে পারছি যে তুমি দোয়া করো আর চেষ্টা চালাইয়া যাও তাদের পিছনে। হতে পারে যদি আল্লাহ পাক হেদায়েত তাদেরকে দিয়ে দেয় তারা ঈমান নিয়ে আসবে, ইসলাম গ্রহণ করবে। ও আমার ভাইয়েরা, আমি আপনি তো শোনাই সোহাগা যে আমরা ইমানদার মা বাবা পেয়েছি, ইমানদার বাবা মার ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। সে বাবা মাকে আমাদের সম্মান ইজ্জত করা। আর পরিশেষে আপনাদের সামনে এতটুকুই কথা বলবো যে এই ভূমিকম্প আমাদেরকে নাড়া দিয়ে আমাদের বিবেকটাকে নাড়া দিয়েছে। যদি এখন আমার আপনার বিবেক নাড়া না দেয় তাহলে আমার আপনার বিবেক পচে গিয়েছে। এই বিবেক নাড়া দিয়ে আমাদের অতীতের গুনাহগুলির জন্য তওবা ইস্তেগফার করা, সামনের জিন্দেগিটা সুন্দরভাবে গঠন করা, যাতে আমি আপনি এমন একটা আমলনামা নিয়ে যেতে পারি যে আমলনামার উসিলায় হয়তো আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহ আমাকে সারা বিশ্বের মুসলমান নরনারী